সালটা ছিল 1994 সালের 15ই অক্টোবর। পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করে আজম সিদ্দিকীর একটা পুত্র সন্তান। সন্তানের নাম আর কেউ না, সে হলো মোহাম্মদ বাবর আজম। ছোটবেলা থেকেই বাবর আজমের ক্রিকেটের প্রতি ছিল একটা টান, তাই সে ন্যাশনাল টিমেও চান্স পায়। কিন্তু এই ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পরে তার সাথে ঘটে যায় একটা বিরাট কাহিনী। 2015 সালের 31শে মে বাবর আজমের প্রথম ওডিআই ডেবিউ হয় জিম্বাবুয়ের বিরুদ্ধে। বর্তমানে বাবর আজম ওডিআইয়ে 19টা, টেস্টে 9টা এবং টি-20তে 3টে সেঞ্চুরির মালিক। তবুও তার ট্রলের কোনো কমতি নাই। বলা হয়ে থাকে একজন মানুষের ধ্বংসের পিছনে 3টি কারণ দেয়। প্রথমটি হলো নারী, দ্বিতীয়টি গাড়ি, 3 নম্বরটা একটা বিশ্বস্ত বন্ধু। তো শুরু করা যাক একটা বিশ্বস্ত বন্ধুই দিয়ে। বাবর আজমের একটা বন্ধু হলো হাসান আলী। হাসান আলী তার এক ইন্টারভিউতে বলে বাবর আজম নাকি কিং, কিন্তু একথা শুনেই বিরাট ফ্যান সহ অনেকেরাই বাবর আজমের ওপর চেতে যায়। ফলস্বরূপ বাবর আজমকে হতে হয় চরম ট্রোলের শিকার। তার যে বন্ধু হাসান আলী, সে বাবর আজম সম্পর্কে এইটা বলছে। हम टीम में भी उसको किंग बोलते हैं। ओह यस, हम उसको बाबर तो यहाँ बॉब्जी कहते हैं या बोलते हैं बॉब्जी द किंग। यहाँ किंग यार, किंग कर लेगा यार, किंग को बोलो कि ये मसला ठीक है। এবার আসি 2 নম্বর কারণ, গাড়ি। আপনারা নিশ্চয়ই শুনেছেন রাফসান তার ছোট ভাইয়ের ওডি গাড়িটি সম্পর্কে। এই ওডি গাড়ি সম্পর্কে আমি আরো একটা তথ্য দিচ্ছি। এই ওডি গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু বিরাট কোহলি। বাবর আজমের 2টি ওডি গাড়ি আছে, একটা হলো ওডি A5 আর একটা হলো ওডি ই-ট্রন জিটি, যেটি তার ভাই তাকে গিফট করছে। বাবর আজমের ডাউনফলের পিছনে যেন এক ওডি গাড়ির হাত রয়েছে। বাবর আজম যখন তার প্রথম গাড়ি কেনে ওডি, তখন বিরাট ফ্যানেরা অত্যন্ত চেতে যায়। তাদের ভাষ্য মতে বাবর আজম কেন ওডি গাড়ি চালাবে, সে চালাবে মারুতি সুজুকি। তারপর বেশ কিছুদিন পরে যখন বাবর আজম তার 2 নম্বর গাড়িটা গিফট পায়, তখনই আসে নারীর মামলা। এই নারীটি আর কেউ নয়, এই নারীটি হলো পাকিস্তানের একটা অন্যতম সিরিয়াল অ্যাক্ট্রেস হানিয়া আমির। এই মহিলাটা বাবর আজমকে প্রেমের ফাঁদে ফেলায় তার গাড়ির কারণে, এবং বাবর আজম যখন তার প্রেমে পড়ে তখন সে তাকে ধোঁকা দেয়। সে তাকে বলে সে তার সাথে বিবাহ করতে রাজি। বাবর আজম তো মহা খুশি। বাবর আজমের মনে তখন লাড্ডু ফোটার মতো অবস্থা। 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে যখন পাকিস্তান ইন্ডিয়ায় আসে, তখন বাবর আজমের মেইন উদ্দেশ্য ছিল একটা। উদ্দেশ্যটা হলো তার বিয়ের জন্য যাবতীয় কেনাকাটা করা। তাই তার পারফরমেন্স খারাপ হয়। মানলাম 2023 সাল নাহলে পারফরমেন্স খারাপ দিল, কিন্তু 2024 সালে কি হলো? 2024 সালে হানিয়া আমির তাকে বলে সে তাকে ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু এটা ছিল বাবর আজমের জন্য চরম একটা ধোঁকার খবর। বাবর প্রথমবারের মতো যখন নিউ ইয়র্কের ভিসাটা পায়, তখন তার খুশির আনন্দের কোনো শেষ নাই। কিন্তু এই আনন্দে তার বেশি দিন টেকে না। সেখানে ম্যাচ হেরে যাওয়ার পরে তারা যখন পাকিস্তানে যায়, তখন হানিয়া আমির তার সাথে একটা বড় ধোঁকা দেয় এবং বাবর আজম পুরোপুরি পাগল হয়ে যায়। এবং পাগল হয়ে মাঝে মাঝে সে তো তার ফ্যানদেরকেও মারতে দৌড়ায়। বাবর আজম সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য। 2018 সালে মুক্তি পায় সালমান খানের টাইগার জিন্দা है মুভি। সেখানে একটা গান ছিল, গানটা হলো দিল দিয়া গেল না। সেখানে সুর দেয় হলো আতিফ আসলাম, কিন্তু গানটির প্রথম সুর ছিল কিন্তু বাবর আজমের। करांगे नाल नाल बैके अख नाले अखनो मिला के दिल दिया जलना। কিন্তু এই গান শুনে সালমান খান প্রচুর খেপে যায় এবং মিউজিক ডিরেক্টরকে বলে বাবর আজমকে সরাতে। এখানেই বাবর আজম নিয়ত করে ক্রিকেটের পরে তার যদি কোনো পেশা হয়ে থাকে সেটা হবে সিঙ্গিং, এবং সে প্রেস কনফারেন্স থেকে শুরু করে সব জায়গায় এখন গান গেয়ে বেড়ায়। सपना टूटा है तो दिल कभी जलता है, हाथों ला दर्द हुआ पर चलता है, सपना टूटा है तो। ধারণা করা হয়েছিল 2024 সালের ডিসেম্বরেই অবসরে যাবেন বাবর আজম, কিন্তু সবাইকে ধোঁকা দিয়ে 2025 সালে সে অবসরের ঘোষণা দেন।